ফিল্ম মেকার বা ফেলো আর্টিস্ট হিসেবে আমরা নিশ্চয়ই অনেক দূর যাব। আমরা এখন গাড়ি ওয়ার্কশপ থেকে বের করে রাস্তায় চলছে। যে কোনো দেশে সংস্কৃতি হচ্ছে তার মুখ, তার চেহারা। ফুড ইজ এ বিগ পার্ট অফ আওয়ার কালচার। আপনার কালচারকে আপনার এক্সপোর্ট করতে জানতে হবে। শুভ উদ্বোধন ঘোষণা করিলাম। যেতে চান আমাকে নিয়ে, কিন্তু বেশি দূর মন্ত্রী হিসেবে এগিয়ে যাওয়া যাবে না, কারণ আমরা তো একটা সময় দায়িত্ব হস্তান্তর করব। তবে ফিল্ম মেকার বা ফেলো আর্টিস্ট হিসেবে আমরা নিশ্চয়ই অনেক দূর যাব, যতদিন আল্লাহ বাঁচায় রাখে আর কি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ওনাদেরকে। এই আয়োজনটা আমি জানি কত কঠিন একটা অবস্থার মধ্যে ওনাদের করতে হয়েছে। অর্থনৈতিক ব্যাপারটা তো আছেই, এছাড়াও আমরা জানি যে জুলাইয়ের পরে যে কোনো এক সামান্য একটা গাড়ি বা মানে যদি নষ্ট হয়, ওইটাকে ওয়ার্কশপে পাঠিয়ে ঠিক করে এনে আবার এটা চালু করা কিন্তু খুব কঠিন কাজ। সো আমরা এখন গাড়ি ওয়ার্কশপ থেকে বের করে রাস্তায় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ জুড়ে শিল্পকলা একাডেমির আয়োজনে প্রচুর উৎসব হচ্ছে। শুধুমাত্র যে পিঠা উৎসব তা না, মানে বাউল গান, রক মিউজিক, র্যাপ, নানা রকমের উৎসব হচ্ছে, নাটক, ফিল্ম। কদিন আগে আমাদের চলচ্চিত্র উৎসব শেষ হলো। তো এই জিনিসগুলো আমরা করছি এইটার জন্যে যে একটা হচ্ছে যে কোনো দেশে সংস্কৃতি হচ্ছে তার মুখ, তার চেহারা। ফলে আমাদের মুখটা আমরা যেরকম সেরকম দেখানোটা খুব জরুরি দরকার। আমাদেরকে বাইরে অন্যান্য দেশ আমাদেরকে যেভাবে কল্পনা করে প্রোপাগান্ডায়, আমরা যে সেরকম না, সেটা দেখানোর সবচেয়ে বড় টুলটা হচ্ছে আমার কালচারাল অ্যাসেটস, এবং সেইটা দেশব্যাপী পোর্ট্রে করার কাজ করছে শিল্পকলা একাডেমি। আর পিঠা উৎসব কিন্তু ওরকম একটা কাজ, কারণ আমরা জানি যে ফুড ইজ এ বিগ পার্ট অফ আওয়ার কালচার। আই মিন, যে কোনো জাতির জন্য ফুড হচ্ছে একটা বড় পার্ট কালচারের। এই কামাল ভাই বললেন যে এই উৎসবটা যেন সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। শালম ভাই যেরকম বলেছে টাকা কম, ইয়েস টাকা কম, তবে আমরা আশা করি জুলাইয়ের পর এটা সারা বছর সারা দেশে ছড়িয়ে দেওয়া যাবে। এই কথাটা আমরা দিতেই পারি, কারণ তখন আমাদের নতুন অর্থ বছর শুরু হবে, টানাটানি একটু কমবে বলে আশা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি জানি যে এই পিঠা উৎসব সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় হয়, মানে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আয়োজন করে। আমি মনে করি যে এই পিঠা উৎসব কমিটি এটা ভাবতে পারে, জাতীয় পিঠা উৎসব কমিটি ভাবতে পারে যে এটা জাতীয় থেকে আন্তর্জাতিক হবে না কেন। মানে তারা একই সঙ্গে এরকম প্ল্যান করুক, সামনে আমরা থাকি বা যারাই থাকুক, যে একটা স্কেজুল থাকবে যে কবে দেশে হবে, কবে নিউ ইয়র্কে হবে, কবে লন্ডনে হবে। কারণ তাহলে কিন্তু আপনি আপনার কালচারকে আপনার এক্সপোর্ট করতে জানতে হবে। অ্যান্ড জাতীয় পিঠা উৎসব এই বিষয়ে একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং সেই ভূমিকা রাখার পরিকল্পনা করলে আমরা আশা করি যে সরকারে যারাই থাকে, আমরা বা যারা, তাদেরকে সহযোগিতা করবে। পিঠা উৎসব কমিটিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আই এম অনার্ড অ্যান্ড গ্ল্যাড টু বি হিয়ার। থ্যাংক ইউ।